হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইম্পেরিয়র ওয়াফিতে। আপনারা হয়তো সকলেই একটা কমিউনিটি পোস্ট দেখেছেন, যেটা হচ্ছে আমরা ফেসবুকে একটি লাইভ দিব। সঙ্গত কারণে আজকে লাইভটি দেওয়া হয় নাই, কিন্তু আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করছি 2-3 দিনের ভিতর আপনারা একটা লাইভ পেয়ে যাবেন। তো গাইস, আমার একটু সর্দি লেগে রয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো গাইস, আজকে আমরা নিয়ে এসেছি একটা ডিএলএস ভিডিও। এই ভিডিওতে আমরা একটা গ্রুপ স্টেজ খেলবো। এটা হচ্ছে আমাদের এলিট ডিভিশন, আমরা চলে যাব লিজেন্ডারি ডিভিশনে। তাই গাইস, আপনারা আজকে শুধু দেখছেন, এটা হচ্ছে আমাদের এলিট ডিভিশনের শেষ খেলা। লিজেন্ডারি ডিভিশনে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো দেশের সাথে দেশ খেলা। তো গাইস, আমি টিমটা ম্যানেজমেন্ট করে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। প্রথমে আমরা সব টিম ম্যানেজমেন্টের করার পর আমি পুরো টিমটাকে দেখছিলাম, পুরো টিমটা কি হয়েছে কি না। তো গাইস, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, গোপন সিগারেট কথা। প্রতিবার আমি ভিডিওতে ভয়েস দিয়ে দিই, কিন্তু এবার কিন্তু আমি ভিডিওটি রেকর্ড করার পর ভয়েস দিচ্ছি। অর্থাৎ আমি এখন যে সাউন্ডটি আপনারা শুনছেন, এটা হচ্ছে আমি ভিডিওটি করার পর রেকর্ড করেছি। আপনারা অনেকে জানতে চেয়েছেন আমার এডিটিং অ্যাপগুলো কী কী। তো আমি কি বলবো এডিটিং অ্যাপগুলো? যদি শান্ত ভাই আমার সাথে একমত থাকে তাহলে আমি অবশ্যই বলবো। তো যাই হোক, আমি এটা শেষে বলে দিব। এখন আমরা ম্যাচটি খেলা শুরু করছি। তো এটা হচ্ছে আমাদের মাঠ। তো প্রথমে আমরা খেলাটি শুরু করছি। তাদের টিম থেকে 5 হয়েছে, আমি 5টি নিয়ে নিয়েছি। আমি এখন ধারাভাষ্যকার হিসাবে কাজ করছি। তো এখানে আমরা কাটাকাটি করছি, দেখতে তো পাচ্ছেন। তো আমি দা কষ্টা থেকে কাটাচ্ছি গাইস। এখন দেখতে তো পাচ্ছেন ভুল বশত পেনাল্টি হয়ে গিয়েছে, কিন্তু আমি পেনাল্টিটি তারা পারে নাই, শুধু একটি ইনজুরি হয়েছে। তো গাইস, দেখতে তো পেলেন পেনাল্টিটি তারা পারে নাই। গাইস, একটা সুতো আসছে কই থেকে জানি গাইস, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না, দিস ডাজ নট ম্যাটার। তো তারা একটা গোল দিয়েছে, সমস্যা নেই। আপনারা দেখবেন 2 মিনিটের ভিতর তাদের গোল আমরা তাদেরকে দিয়ে দিব। খেলা কিন্তু চলমান। গাইস, যে নয়েজ হচ্ছে, যে নয়েজের জন্য আমি খুব দুঃখিত। গাইস, আমি একটি ডল কিনেছি, ডলের পিকটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ডলটা কেমন হয়েছে বলবেন। এই ডলটা হচ্ছে আমাদের স্টুডিও ডল। আচ্ছা, ডল হচ্ছে পুতুল। হ্যাঁ, ঠিক আছে, পুতুল। আর আজকে হচ্ছে 11টা, সময় আজকে 11টা বাজে, কিন্তু গাইস অদৃশ্য হবে। তো আমি ডলটার কয়েকটা পিক আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে দিয়ে দিচ্ছি। তো আমি থ্রোইং পেয়েছি। গাইস, কেমন হয়েছে আমার এই ডলটা বলবেন। অনেক বলতে পারেন আমি ছেলে, আমি কেন ডল কিনেছি আমি নিজেও জানি না আমি কেন কিনতে। পছন্দ হয়েছে, কিনে নিয়ে এসে পড়েছি, দেশি জিনিস তো। তো গাইস, তারা একটু গোল করতে গিয়ে কর্নার করে দিয়েছিল গাইস। তো আমি এখন মাইকটা অনেক দূর রেখেছি। আপনারা কি ভয়েস শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনারা ভয়েস শুনতে পেয়েছেন। গাইস, খেলা কিন্তু চলমান। হাফ টাইম মধ্যে আর মাত্র 10 মিনিট বাকি। গাইস, খেলা চলছে, খেলা কোনো অবসান করছে না। গাইস, আজকে হচ্ছে শুক্রবার। আপনারা কি খেয়েছেন? আর উত্তরা মডেল স্কুল উত্তরা মাইলস্টোন স্কুলের জন্য কি আপনারা দোয়া করেছেন? আমাকে জানাবেন। আমার বয়সী অনেক শিক্ষার্থী সেখানে ছিল, তারা আগুনে পুড়ে মারা গিয়েছে। আজকে হচ্ছে 2 জন মৃত্যুবরণ করেছে, এবং কালকে 6 জন নিজেদের বাড়ি ফিরতে পারবে। আজকে আমার খুব সুখ লাগছে, আমার দুঃখ লাগছে। 2 জন মারা গেল, কিন্তু 6 জন আবার বাড়ি ফিরতে পারবে। তো আমি শান্ত ভাইকে একটু বলতে চাচ্ছি, ঠিক আছে, তিনি বলবেন না, কোনো ব্যাপার না। তিনি হচ্ছে আমাদের অন্ধকার নিয়ে কাজ করছে। আমি কিন্তু একটা অন্ধকার ভিডিও ছেড়ে দিয়েছি, আরও কয়েকটা ইমেল এসেছে, সেই ইমেলগুলো তিনি দেখছেন। আমি এখানে টিম ম্যানেজমেন্ট করছি। আমি নামাবো মেসি, নেইমার, রোনাল্ডোকে উঠিয়ে, ভিনিসিয়াস জুনিয়র, হল্যান্ড, এমবাপ্পে, হ্যারি কেন, পরে হচ্ছে আপনার সিলভাকে নামিয়ে আমি আবার চলে যাচ্ছি। তো আমাদের খেলা হচ্ছে গেটের ফি সাথে। আপনারা কারা কারা ডিএলএস খেলেন আমাকে একটু বলবেন। তো গাইস,
গাইস, এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল, আপনারা একটু সাবস্ক্রাইব লাইক করে দিবেন। আর আমি প্রিন্স অফ ওয়াফিকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, প্রিন্স অফ ওয়াফি যত দর্শক হয়েছেন সেই চ্যানেলে আর ঘাটাঘাটি করে কোনো লাভ নেই, কারণ সেই চ্যানেল আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আপনারা এখন থেকে দেখবেন ইম্পেরিয়র ওয়াফিতে, এবং আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে ইম্পেরিয়র ওয়াফি, মানে যে ইউটিউবের নামও ইম্পেরিয়র ওয়াফি এবং ফেসবুকের নামও ইম্পেরিয়র ওয়াফি। তো আমি ফেসবুকে লাইভ করলে কিন্তু আমার কোনো সমস্যা হবে না, আমাকে মার্ক জুকারবার্গ বলছে আমি ফেসবুকে লাইভ করলে সে আমাকে কোনো সমস্যার সম্মুখীন করবে না। তো আমি এই জন্য মার্ক জুকারবার্গকে অনেকটা ধন্যবাদ জানাচ্ছি, কারণ তার জন্য আমি আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হতে পারবো। লাইভ জিনিসটা করলে কি হয়, আমরা সরাসরি যুক্ত থাকি। এই লাইভ জিনিসটা করলে আমি প্রমাণ পাই যে কতজন আমার রেগুলার এবং আমার কতজন হচ্ছে আমার মানে শুধু নামে সাবস্ক্রাইবার। আপনারা ইমেল পাঠাতে পারেন আমাকে, হরর ইমেল পাঠাতে পারেন ondokar909@gmail.com। আর আমি কিন্তু অন্ধকার ভিডিও ছেড়ে দিয়েছি। আমি যদি শান্ত ভাইকে বলি যে তিনি অন্ধকার নিয়ে কিছু বলবেন, তো আপনি কি বলতে চান? তিনি বলছেন অন্ধকার হচ্ছে ও আচ্ছা গাইস, আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে শুক্রবার সকাল থেকে তিনি কেন জানি অসুস্থ হয়ে রয়েছেন গাইস। আমি নিজেও জানি না কেন অসুস্থ হয়ে আছেন, আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। আমি তো ভুলেই গেছি, আমি বারবার তাকে মাইকটা সুইচ করতে চাচ্ছি, তো আমাকে সবাই ক্ষমা করে দিবেন। তো তিনি জ্বরের মাঝেও আমাকে একটা কথা বলেছেন, যে কথাটি হলো অন্ধকার কোনো মিথ্যা শো না, এটি হচ্ছে একটি বাস্তবতা আপনাদের। আর রনি ভাইকে আমি বলছি, আপনি যদি আপনার ঘটনাগুলো শোনাতে চান দর্শকদেরকে, আপনি আমাকে সরি বলে দিন, না হলে কিন্তু আমি আর শোনাবো না। সরি না বললে অন্তত আপনি বলেন যে ভাই আমি ভুল করে লিখেছি, একটু লিখলেই চলবে। আমি কিন্তু সব দর্শকদের প্রতি সমান মায়া দেখাই, সমমায়া। তো আমি কিন্তু কোনো দর্শককে পিছিয়ে ফেলতে চাই না, আমি সব দর্শককে আমার সাথে রাখতে চাই। তো আমি এখন বয়েস দিচ্ছি বয়া বা M1 দিয়ে, আপনারা চাইলে কিনতে পারেন, খুব ভালো একটা মাইক। ভুলেও কপিটা কিনবেন না কোনো দিনও, যদি আপনার 1 কোটি টাকা থাকে তাও কোনো দিন আপনি কপিটা কিনবেন না। কপি কিনা সমান নিজের পায়ে নিজে কুড়াল মারা। কপি কয়েকটা ভালো আছে। আর আমরা একটা এয়ারপোর্টস সেল করব, আপনারা এয়ারপোর্টসটা যদি নিতে চান আপনারা আমাদের ডাইরেক্ট ফেসবুকে চলে যাবেন, অথবা আমি এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে রাখবো। আজকের জন্য আমি পাশে গেছি, আর কারা কারা এয়ারপোর্টসটা নেবেন M10। তো আজকের জন্য এতটাই, সবাই